নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি নিরামিষ মিক্সড ভেজের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মিক্সড ভেজের রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি। দেখো, আজকে আমি সবজি একেবারে কেটে ধুয়ে নিয়েছি। আমি গাজর, একটা মিডিয়াম সাইজের গাজরকে কেটেছি, আর কিছুটা মিষ্টি কুমড়ো, কিছুটা বিনস, আর একটা বড় সাইজের আলু, আর দেবো এতে এক ফালি বাঁধাকপি। বাঁধাকপিটাকেও কেটে একটা বাটির মধ্যে আলাদা করে রেখেছি, আর সব সবজিগুলোকে কিন্তু আলাদা আলাদা করেই রেখেছি। আজকের মিক্স ভেজটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। রান্নাটা করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার আলুটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে আলুটাকে নাড়াতে থাকলে আলুটার সব দিক ভালো করে ভাজা হবে। প্রায় মিনিট তিনেকের মতো আমি আলুটাকে ভাজলাম। আলুটা কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো। সব গাজরগুলো একেবারে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে গাজরটাকেও আলুর সাথে নাড়াতে থাকবো। এতে করে আলুটাও আরও ভালো করে ভাজা হবে, আর গাজরটাও ভাজা হবে। প্রায় আরও মিনিট তিনেকের মতো আমি গাজরটাকে আলুর সাথে ভাজলাম। এখন আমি এতে দিয়ে দেবো বিনসগুলো। এবার খুন্তি দিয়ে আবারও আলু, গাজর আর বিনসটাকে নাড়াতে থাকবো। অল্প মশলায় রান্না করলে সবজিগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হয় ভালো করে। আবারও আমি বিনস, আলু, গাজরকে প্রায় মিনিট তিনেকের মতো ভাজলাম। এখন অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা। সব মিষ্টি কুমড়োটাও একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে নাড়াতে থাকবো, যাতে ভালো করে সব সবজিগুলো ভাজা হয়। প্রায় মিনিট তিনেকের মতো মিষ্টি কুমড়োটা দেওয়ার পর সব সবজিগুলোকে আমি ভাজলাম। এবার এই মাঝখানটাতে আমি একটু জায়গা করে নেব, কারণ এই মাঝখানটাতে তেলটা আছে, সেই জন্যে একটু জায়গা করে ফাঁক করে নিলাম। এতে এবার দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে। এই ফোড়নটা এইভাবে সবজিগুলো যখন 50%-এর উপর ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, তখন ওই কালো জিরে আর গোটা জিরেটাকে দিয়ে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর একটা টমেটোকে আমি বড় করে 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। ভীষণ সুন্দর ওই ফোড়নটার থেকে সেন্ট বের হচ্ছে। কড়াইটাকে চিমটে দিয়ে ধরলাম। ধরার পর ভালো করে এবার ওই ফোড়নটাকে সব সবজির মধ্যে মিশিয়ে দেবো। প্রায় 2 মিনিটের মতো আমি ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটা। পুরো বাঁধাকপিটা একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে বাঁধাকপিটাকেও সবজির সাথে মিশিয়ে দেবো। কড়াইটা পুরো ভরে উঠে গেছে, কিন্তু এই বাঁধাকপিটা বা সবজিটা যখন লবণ দেব তখন কিন্তু অনেকটাই কমে যাবে। প্রায় 2 মিনিটের মতো বাঁধাকপিটাকে আমি দেওয়ার পর মিশিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না,
লবণটার সমপরিমাণ চিনিটা দিলে তরকারির টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে যাদের চিনি খাওয়া বারণ তারা কি করবে? দেওয়া যাবে না, শুধু লবণটাই দেবে। লবণ চিনিটা দেওয়ার পর ভালো করে সব সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে সব সবজির মধ্যে মিশিয়ে দেবো। এই লবণ দেওয়ার ফলে এই বাঁধাকপিটা তো জ্বরে যাচ্ছে, এতে করে কিন্তু তরকারিটার থেকে অনেকটা জল জল ভাব হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বাড়িয়ে দিলাম। ভালো করে দেখো সব কিছুকে মিশিয়ে নিয়েছি। প্রথমে যখন দিচ্ছিলাম বাঁধাকপিটা তখন কড়াইটা পুরো ভরে গিয়েছিল, এখন দেখো কতটা কমে গেছে। ভালো করে সব কিছুকে মেশানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিলাম। আবার প্রায় মিনিট চারেকের মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা জল জল ভাব হয়েছে, যেহেতু গ্যাসটাকে আমি একেবারে কমিয়ে রেখেছিলাম। ভালো করে খুন্তি দিয়ে সব সবজিগুলোকে একবার নিচ থেকে উপর পর্যন্ত কষিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব সবজিগুলোকে এইভাবে নাড়াতে থাকবো, যাতে এই বাঁধাকপি বা সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিছুটা শুকিয়ে যায়। এরপর এতে অল্প একটু জল দিচ্ছি, যাতে সব সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে বাঁধাকপির শক্ত ডাঁটিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, আর গাজর, বিনস, আলু এগুলোও একটু সেদ্ধ হবে, সেই মতো অল্প জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একবার নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে দেখে নিলাম। তরকারিটা এখনও একটু বাকি আছে। এইভাবে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো অল্প কসুরি মেথি, হাফ চামচের মতো। সেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। যতটা সম্ভব গুঁড়ো করে দিতে পারলেই কিন্তু ভালো। ভালো করে এবার খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম কসুরি মেথিটাকে। মেশানোর পর এটাকে আবারও ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। প্রায় মিনিট পাঁচেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা খোলার সাথে সাথে কি ভীষণ সুন্দর একটা সেন্ট এই তরকারির থেকে। খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে আবারও একবার নেড়ে দিলাম, কারণ তখন কসুরি মেথিটা ঠিক করে হয়তো মেশানো হয়নি, সেই জন্যে এখন ভালো করে মিশিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এরকম একটা বড় জায়গার মধ্যে পুরো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। সত্যিই বলছি বন্ধুরা, এইভাবে এই নিরামিষ মিক্সড ভেজের রেসিপিটা রান্না করলে যেমন টেস্ট হবে তেমন সুন্দর সেন্টও হবে। একবার এইভাবে বানিয়ে দেখো, তাহলে বিশ্বাস হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু, আর রেসিপিটা শেয়ার করে দিও। যারা হেলদি খেতে পছন্দ করে এইভাবে অল্প মশলায় দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে নেবে। এটা রুটির সাথে, ভাত, মুড়ি, পরোটা, লুচি সবের সাথে দারুণ লাগবে খেতে। আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধু।